প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি যেহেতু আবাদ সম্বন্ধে নতুন বা আমার অত জ্ঞান নেই, এবার চাষির কাজ আপনাকে করতেই হবে। তার কারণ বেকারত্বর জিনিসটা খুবই কষ্টদায়ক। এখানে যদি আমি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত থাকতাম তাহলে কিন্তু আবাদটা আমি করতে পারতাম না। আর এর আগেও করিনি কখনো, এই প্রথম কয়েক বছর থেকে আমি আবাদে নেমেছি। তো আবাদের ভাগ ভঙ্গিমা বোঝা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেহেতু আবাদান আছে তাই আমার কোনো অসুবিধা হয় না। কখন পানি দিতে হয়, কখন সার দিতে হয়, এর একটা টাইম আছে। সে টাইম যদি পানির বা সার না দেওয়া হয় তাহলে সেই ফসলটা বাড়বে না, ফসলের আঁশ ভালো হবে না, গাছ মোটা হবে না, গাছ ছোট থেকে যাবে। তা এইসব জ্ঞানগুলা নতুন চাষি মানে আমার অতটা নাই। পাটের আবাদটার সম্বন্ধে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। বেশ কয়েক বছর আগে পাটের দামই ছিল না তুলনামূলকভাবে। তো এই 2 বছর ধরে পাটের দামটা ভালো আছে। তো এবার পাটের দামটা দেখে প্রায় মানুষই পাটের আবাদটা করেছে। তো সেই হারে পাট কিন্তু কাউরির বাড়েনি। তার কারণ উপর বৃষ্টি হয়নি, আর সকল সময় রোদের তাপমাত্রাটা হাই ছিল, ওর জন্য অনেকের গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে বা পুড়ে গেছে। দুদিকে পাটের আবাদ, মাঝখান দিয়ে আল বেয়ে চলে এলাম আমি আমাদের জমিতে। আমাদের পাটটা কাটার কারণ হচ্ছে রোগ ধরে গিয়েছিল, মানে ওই যে বলছি পুরা রোগ, গাছ মরে গিয়েছিল। এর জন্য পাট কেটে ফেললাম। আমি যদি আর কিছুদিন রেখে দিতাম তাহলে আমার আধা আধি পাট মরে যেত, এতে আমারই ক্ষতি হতো। আমার গাছ সেই হারে বাড়েনি, তাও আমি কেটে ফেললাম গাছ মরে যাওয়ার জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তো সব কিছুরই একটা সময়সীমা বা আয়ু বেঁধে দিয়েছেন। আবাদের ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রেও তাই, নদী নালা সব কিছু, প্রাণী পশু পাখি সব কিছুর একটা সময়সীমা বেঁধে দিয়েছে। তো পাটের আবাদের কথাটাই আমি বলি। বিভিন্ন রকমের বিচি পাওয়া যায় পাটের। কোনো বিচির আয়ু 90 দিন, কোনো বিচির আয়ু 120 দিন। এর বেশি যদি হয়ে যায় তো গাছ অটোমেটিক মরতে শুরু করে, ছোট হোক বা বড় হোক। আয়ু পার হয়ে গেলে সেই গাছ অটোমেটিক আস্তে আস্তে গুঁড়া পচে যায়, পচে যেয়ে ভেঙে পড়ে যায়। আমি আর আব্বাজান মিলে পাট কেটেছি। পাট কাটার পর সেই পাটগুলাকে এক জায়গাতে করে 4-5 দিন আমি মাঠেই ফেলে রেখেছি, তার কারণ হচ্ছে পাতাগুলাকে ঝরিয়ে ফেলার জন্য। এর ফলে পাট ধোয়ার সময় খুব সুবিধা হয়। আর যদি পাতা থাকে তাহলে সেই পাটটাকে ছাড়াতে একটু অসুবিধা হয়। এটা আমার কথাই বললাম। এবার অনেকে ধরেন অনেকের মত আছে, সে থাকতেই পারে, তাই আমি সেই মত নিয়ে আমি তর্ক বিতর্ক করব না। যার যেটা ইচ্ছা সে সেটা করবে। আমাদের যেটা সহজ মনে হয় যে পাতাগুলো ঝরিয়ে নিয়ে আটি করে খাদে বা নদীতে ডুবিয়ে দিলে ধোয়ার সময় খুব সহজ হয় বা আরাম পাওয়া যায় একটু। বর্ষাকালে মাঠে কাজ করে শান্তি হয় না, আর বিশেষ করে যদি চারিদিকে পাটের আবাদ থাকে আর মাঝখানে যদি আমার জমির পাট কেটেছি, এই পাট নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়ে গেছে। দুধারে পাট, মাঝখানে আল, আবার আলে আবার পিচ্ছল জায়গা, মানে পা স্লিপ কাটছে, পানি হয়েছে, ওই পানির জন্য বারবার হাঁটা চলা করার ফলে ওই আলটা স্লিপ হয়ে গেছে। যদি ঘাস থাকে তাহলে সেই আলে হাঁটতে ভাল লাগে, আর ঘাস নেই, শুকনো মাটি, সেই মাটিতে পানি পড়ে সেখানে বারবার হাঁটা চলা করার ফলে স্লিপ হয়ে গেছে। দেখ খুব অসুবিধা হয়েছে যাতায়াতের সময়। ওর জন্য আমি মাঠ থেকে পাটগুলা অতি তাড়াতাড়ি আমি তুলে নিলাম। তার কারণ হচ্ছে আবহাওয়াটা ভালো ছিল ওর জন্য। একবার যদি উপর বৃষ্টির পানি হয়ে যায় তাহলে এই আল দিয়ে আর হাঁটাই যাবে না, তার কারণ এতটা স্লিপ হয়ে যায়। আবার মাথা যদি আটি থাকে আর যদি পা স্লিপ কেটে যায়, যদি পড়ে যান তো তাহলে আপনার কোনো অঘটন ঘটতে পারে, হয় ভেঙে যেতে পারে, নাইলে মোচকন লাগতে পারে। এরকমও হয় আমাদের এলাকায়। আবহাওয়াটা ভালো ছিল, ওর জন্য আমি আটিগুলাকে মাঠ থেকে তড়িঘড়ি নিয়ে চলে এসে রাস্তার উপর রেখে দিলাম। এতে আমার কাজটা অত্যন্ত সহজ হলো। পরের দিন সকালে আটিগুলাকে নিয়ে এসে খাদে ফেলে দিলাম, আর আব্বাজান সেগুলোকে ভালো করে টাইট করে বাঁধলো। শেষ ধাপ হচ্ছে ওই জাগের উপর মাটি দেওয়া, মাটি দিয়ে জাগটাকে ডুবানো, যাতে খুব তাড়াতাড়ি পাটটা গলে যেয়ে আঁশ বেরিয়ে আসতে পারে। এই পাটটা মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগবে সম্পূর্ণরূপে পচতে। এই যে খাদটা দেখছেন, তো এই খাদে পানি ভরতে যে কালকে সারা রাত মোটর স্টার্ট দেওয়ার পরও, পানি ওঠার পরও পানি পড়ে গিয়েছিল। কোনো কারণ হয়তো লিক ছিল, তো সেটাকে সারানো হয়নি, অন্য মোটর ভিড়ে পানি ভরা হয়েছে। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।